সেই জন্য। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে আজকে। হ্যাঁ, তা ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রভুপাদ যেটা বলছে সেটাকে আমরা আগে মাথায় রাখি। প্রভুপাদ কি বলছে দেখি, প্রভুপাদের উক্তি। কে বলুন, পড়বেন একটু প্রভুপাদের উক্তিটা। প্রভুপাদ কি বলছে একটু দেখুন। আমি পড়ছি বাবু। হ্যাঁ, আপনার গীতার এই অধ্যায়ে পড়বো প্রভু। হ্যাঁ পড়ুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত আপনার নেটওয়ার্কটা মনে হয় কোনো একটু সমস্যা আছে। শক্তি ছাড়া এই উন্নতি হয় না। তা গীতার এই অধ্যায় জড়দেহ, ঠিক আছে আপনি এই দেখুন আপনার নেটওয়ার্কটা একটু ইস্যু আছে, নেটওয়ার্কটার প্রবলেম আছে। গীতার এই অধ্যায়ে জড়দেহ এবং চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং মাধ্যমে পরম নিয়ন্ত্রণ ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন যে আমাদের প্রকৃত স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, পারমাত্মিক তত্ত্বের উপলব্ধি এবং কর্ম ফলে নিরাসক্তির ছাড়া এই অনুভূতি করা সম্ভব না। এই অধ্যায়ের নাম কি? সাংখ্য মানে কি? একজন বলুন, সাংখ্য মানে কি? সাংখ্য মানে আত্মা সম্পর্কিত বিষয়বস্তু, মানে দেহ এবং আত্মার মধ্যে যে পার্থক্য এবং আত্মা সম্পর্কিত বিষয়বস্তুই হলো সাংখ্যযোগ। আচ্ছা, আর কেউ বলুন কিছু, সাংখ্য মানে কি? কেন আমি পুরো চ্যাপ্টার পড়ে নেব, কিন্তু আমার যদি সাংখ্য মানে না বুঝি তাহলে তো অসুবিধা। আরেকজন কেউ বলুন সাংখ্য মানে কি? বলুন, ভুল বলুন কোন, যেমন মাতাজি বলছিলেন কিরকম শুরু করুন আপনারা যারা সাংখ্য মানে বিশ্লেষণাত্মক আত্মা এবং দেহের বিশ্লেষণাত্মক যে এটা, সেটাই হচ্ছে সাংখ্যযোগ। মানে অ্যানালিটিক্যাল একটা দেহ আত্মার বিশদ অ্যানালিটিক্যাল একটা সেটাকে সাংখ্যযোগ বলা হচ্ছে। ঠিক আছে, তা আমরা সাংখ্য বলতে কি বলছি, বিশ্লেষক জ্ঞান। হ্যাঁ, কিরকম অ্যানালাইজ, হ্যাঁ যেটা বলছিলেন যে আমরা সাধারণত এই জড়জগতে নানা তত্ত্বের সম্বন্ধে ফল এবং সাংখ্যতে হচ্ছে কি সেই তত্ত্বগুলো সম্বন্ধে আমরা কি করছি, বিশ্লেষণ করতে পারি। এখানে যেটা বললেন যে কেউ বললেন দেহ এবং আত্মা। হ্যাঁ, তা আমরা যখন ইস্কনে জয়েন করিনি তখন আত্মা সম্বন্ধে আমাদের আইডিয়া কি ছিল? ইস্কনে যখন জয়েন করিনি আত্মা সম্বন্ধে আইডিয়া কি ছিল? আমার কোনো কিছুই ছিল না, এত গভীর চিন্তা ভাবনা কোনোদিনও করিনি। আচ্ছা, এমনি আত্মা সম্বন্ধে কারোর কিছু জ্ঞান ছিল? আত্মা মানে ভূত প্রেত এই সমস্ত বাবা, আত্মা মানে হচ্ছে ভূত প্রেত এরকম আমাদের ধরবে, তাহলে আমাদের কোন রকম চিন্তা ভাবনাই ছিল না। কিন্তু যখন আমরা তো গীতা পড়েছি কি পড়িনি বড় কথা না, যখন আমরা ইস্কনে জয়েন করার পর আমরা বুঝতে পেরেছি আমরা আমাদের প্রকৃত পরিচয় কি, আমরা দেহ নই, আমরা আত্মা। তাহলে চিন্তা করে দেখুন, আগের যে চিন্তা ছিল ভূত প্রেত, তাহলে সেই ভূত প্রেত গুলোকে আমরাই নাকি, তাই না? হরে কৃষ্ণ। তাহলে আজ থেকে আমরা দেখবো এক্স্যাক্টলি, পরের দিন আমরা আত্মা সম্বন্ধে আরো ডিটেলসে দেখবো যে আত্মাটা কি। যারা অলরেডি করেছেন ক্লাস আমাদের এর আগেও, আমরা একবার ভগবদ গীতা, কিন্তু এত মানে বড় করে আমরা করিনি, আমরা তখন মানে কিছু কিছু শ্লোকের ছোট করে আমরা করেছিলাম, ধরে ধরে গেছিলাম। তা এবারে দেখুন আরো আপনারা বুঝতে সুবিধা হবে। অধ্যায় সঙ্গতি মানে কি? অধ্যায় যারা ভবিষ্যতে এই করবেন কি বলে ভক্তিশাস্ত্রী করবেন, এই অধ্যায় সঙ্গতিগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন। যারা করবেন না তারাও লিখে রাখবেন, কারণ কি এটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এই অধ্যায় সঙ্গতিটা কি?
যে অর্জুন যুদ্ধ না করার জন্য যে যুক্তিগুলো প্রদর্শন করেছে এই অধ্যায়ে ভগবান সেগুলোকে ক্রমান্বয়ে খণ্ডন করবেন। অর্জুন কটা যুক্তি দিয়েছিল যুদ্ধ না করবার জন্য? 5টা যুক্তি। 5টা যুক্তি দিয়েছে। কি কি? এক নম্বর কি বলুন? ছিল হচ্ছে না মানে 1 নম্বর করুণা, প্রভু করুণা। করুণা, কুলক্ষয়, পাপ মানে পাপের ভয়, উপভোগ, পাপের ভয়, করুণার পরে উপভোগ, 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 কুলক্ষয়, করুণা, উপভোগ, পাপের ভয়, পাপের ভয়, পারিবারিক নষ্ট হওয়া, বিনষ্ট হওয়া, সিদ্ধান্তহীনতা। আর সিদ্ধান্তহীনতা। সিদ্ধান্তহীনতা আমরা এই 2 নম্বর অধ্যায় গিয়ে পাবো, 6 নম্বর শ্লোকে সিদ্ধান্তহীনতা পাবো আজকে যেটা পাবো। বাকিগুলো হচ্ছে, আর এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটুখানি আমি দেখুন, আমি আপনাদের বলছি না যে ভিডিও অন করতে বা, কিন্তু এইটুকুনি তো আপনাদের কাছে এক্সপেক্ট করবো, অন্তত আপনারা রেসপন্সটা করবেন। আর আপনারা যদি মানে সেই আগের মতন ক্যাজুয়াল হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে তো আর কষ্ট করে গীতা পড়ি তো লাভ নেই। তাহলে আসুন না আমরা ছোটখাটো একটা পাতলা কোনো বই ধরি, হ্যাঁ, সে দিনটা কেটে গেলেই হবে। আবার যেমন রান্না বান্না করছেন, সবজি কাটছেন, এগুলো তো চলবে। কিন্তু গীতার জ্ঞান নিতে গেলে আপনাকে অর্জুনের মতন ব্যক্তি হতে হবে আপনাকে, তাহলে আপনি প্রভু 4 সঠিক নম্বরটা ব্যক্তি না একটু কি বললেন? হরে কৃষ্ণ প্রভু 4 নম্বরটা কি বললেন? 4 নম্বরটা তো অলরেডি লিখে দিয়েছি আমরা। পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়। আমরা তো অলরেডি সেগুলো লিখে দিয়েছি, 2 দিন ধরে লেখাচ্ছি এবং কালকে আমরা সেটা নিয়ে বললামও। এই আমরা যদি আগের কোশ্চেনই না দিয়ে বুঝতে পারি প্রশ্নগুলো, যে কোথায় কোথায় অর্জুন প্রশ্ন করছে, কোন জায়গায় ডাউট আছে, আমরা যখন উত্তর যাব তখন তো জাস্ট গীতাটা আমাদের কাছে একটা জাস্ট পড়ার বিষয় মতো পড়বো, কিন্তু আমাদের তো বুঝতে হবে যে কোন প্রশ্নের ক্ষেত্রে। তাহলে আমাকে প্রথমে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কি না, যুদ্ধ না করার জন্য কি বলেছিল 1 নম্বর? করুণা, করুণা। দ্বিতীয় কি বলেছিল? উপভোগ, উপভোগ, উপভোগ। থার্ড কি বলেছিল? পাপের ভয়, পাপের ভয়। 4 নম্বর কি বলেছিল? পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়। পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার ভয়। বিলকুলই লিখে নেন, হ্যাঁ, পারিবারিক সংস্কৃতি নষ্ট হওয়ার লিখেছি ভয়। প্রভু, হ্যাঁ লিখেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। ঠিক আছে? তা এর উত্তরগুলো এই চ্যাপ্টারে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেবেন। কখন উত্তর দেবেন সেটাও আমরা আসবো। 1 থেকে 10-এ যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ। 11 থেকে 30 যেটা দেখবো আমরা, জ্ঞানযোগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করো। বলছে তুমি নর্মাল যুদ্ধ করো না, জ্ঞানযোগ প্রাপ্ত। দ্বিতীয় যেটা দেখবো সেটা হচ্ছে কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করো। তারপর হচ্ছে বলছে বুদ্ধিযোগ স্তরে হয়ে যুদ্ধ করো এবং স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে গিয়ে যুদ্ধ করো। এখানে দেখুন তো কোন জিনিসটা, দেখুন তো কমন জিনিসটা বলুন তো। যুদ্ধ, যুদ্ধ বারবার যুদ্ধই করতে বলছে। যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো, এরকম নয় যে তুমি কালকে জ্ঞান পেলে। মানে এখানে দেখুন বিভিন্ন, আমরা পরবর্তী সময় যখন 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার শুরু করব, হ্যাঁ, সেখানে দেখবেন এক একটা চ্যাপ্টার এই যে পুরো যখন আমরা এই চ্যাপ্টারটা বুঝে যাবো না, তখন দেখবেন এটা নিয়েই কোথাও কর্মযোগ, কর্মকাণ্ড নিয়ে কর্মযোগ, জ্ঞানযোগ নিয়ে জ্ঞানযোগ দেখবো, হ্যাঁ, কোথাও বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ দেখবো, হ্যাঁ, কোথাও হচ্ছে আমরা দেখবো হচ্ছে ধ্যানযোগ দেখবো। এরকম হচ্ছে আস্তে 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 করে কিন্তু এই যে আগামী যে 6টা চ্যাপ্টার যেটা করব, এইটার হচ্ছে কিন্তু তার রূপরেখা। এই 2 নম্বর অধ্যায় যদি আপনি পুরো কমপ্লিট করেন, আপনার মোটামুটি ভগবত গীতা কমপ্লিট হয়ে গেল। কিন্তু অনেক সময় হয় না, প্রভু আমাকে একটু আরেকটু ব্যাখ্যা দিন, হ্যাঁ। তা জ্ঞানযোগ যখন বলবো, এটা জ্ঞানযোগে জাস্ট টাচ করেছে। পরের যখন জ্ঞানযোগ যখন চলে আসবে, সেখানে হচ্ছে জ্ঞানযোগটা আরো বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। ক্লিয়ার তো সবার কাছে ব্যাপারটা? হ্যাঁ প্রভু। পরে যখন জ্ঞান যোগ করবো, কর্মযোগ করবো, বুদ্ধিযোগ করবো, হ্যাঁ, যখন ধ্যান যোগ করবো, তখন এগুলো শোনা শোনা লাগছে না? অবশ্যই শোনা শোনা লাগছে, কারণ আমরা সেগুলো দ্বিতীয় অধ্যায় অলরেডি পড়েছি, কিন্তু দ্বিতীয় অধ্যায় জাস্ট টাচ করেছি। ওই অধ্যায় গিয়ে সেটা আবার বিস্তারিত ভাবে পড়বো। আমরা 1 নম্বর শ্লোক থেকে শুরু করব। কে পড়বে আজকে 1 নম্বর শ্লোক?
আসুন। প্রভু আমি পড়বো। সুন্দরভাবে উচ্চারণ করে পড়বার চেষ্টা করুন। আমি হ্যাঁ আপনাদের উচ্চারণে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে আপনারা উচ্চারণটা সঠিকভাবে করবেন না, অবশ্যই সঠিকভাবে করুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াভীষ্টম অশ্রুপূর্ণাং কুলেক্ষণম বিষীদন্তম ইদং বাক্যমুবাচ মধুসূদন। হরে কৃষ্ণ। অনুবাদ গীতার গানটা করুন। হ্যাঁ প্রভু। দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতি বাক্য বন্ধু ভাবে অতি মিষ্ট স্বরে। অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপা আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি আগের শ্লোকে কোথায় শেষ হয়েছিল মনে আছে কেউ? আগের শ্লোকে অর্জুন কোথায় কি বলে শেষ করলো লাস্টের দিকে? আমরা যদি আগের শ্লোকটা দেখি, আগের একদম লাস্টে গিয়ে দেখি যদি, সেখানে কি বলেছিল? ধনুর্বাণ ত্যাগ করে দিয়েছে। অর্জুন হচ্ছে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর কি হচ্ছে উপবিষ্ট হয়ে পড়েছে। সাউন্ডটা অফ করো, সাউন্ডটা অফ করো। এখানে দেখুন সংগতিটা দেখুন, অর্জুন গান্ডীব পরিত্যাগ করে রথের উপর উপবিষ্ট হয়েছিলেন। তার উপবিষ্ট হয়েছে সেই অবস্থা দেখে দেখুন সংগতিটা দেখুন যে অর্জুনের করুণ অবস্থা দর্শন করে শ্রীকৃষ্ণ উক্তি করলেন। আর সেই উক্তিটা কে বলছে? সঞ্জয় বলছে। এখানে দেখুন লেখা আছে প্রথমে সঞ্জয় উবাচা। সঞ্জয় বলছে অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল হয়ে এবং অশ্রুসিক্ত মানে চোখ দিয়ে জল কৃপাবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। কি কথা আমরা পরের শ্লোকে যাব, তার আগে দেখুন তার তাৎপর্যটা আমরা একটু জাস্ট পড়ে নেব। কে পড়বেন বলুন তাৎপর্যটা? আমি পড়ছি। বলুন। জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতার রূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রয়েছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হবে তা কেউই জানে না। তা যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোকসন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবত গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড় দেহ চেতন আত্মা সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখুন এই চ্যাপ্টারটা একটুখানি মন দিয়ে পড়বো, যতটুকুনি পড়েছি। শোক, চোখের জল, দুঃখ, হ্যাঁ, দুভাবে হয়। একটা হচ্ছে ধরুন কোনো কারণে ধরুন একটা কারোর আপনার নিকট আত্মীয় বা কেউ একজন যার কাছ থেকে আপনার খুব ভালোবাসেন তাকে, তার কাছ থেকে ধরুন একটা কিছু খারাপ কথা শুনলেন, তখনও চোখ দিয়ে জল বেরোয়। তুই আমাকে এই কথা বললি, আমি জানিস তোকে এই করেছি ওই করে।
এটা একটা হলো কি জাগতিক কারণে আমরা শোক করি বা চোখের জল ফেলি। আবার অনেক সময় শাশ্বত আত্মার জন্য, করুণার জন্য আমরা কি হচ্ছে আত্ম উপলব্ধি করার জন্য শোক করি। কিরকম? আমরা যখন উপলব্ধি করছি ভগবান, যখন আমরা দেখুন পরে আসবো, যখন আমরা উপলব্ধি করতে পারবো, জানি না কতজনের উপলব্ধি হবে, যে আমরা কতটা কষ্টে আছি, ভগবান তোমার থেকে কতটা আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, তখন দেখবেন আস্তে আস্তে যখন উপলব্ধি হবে, তখনও হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে এটা হবে যে তখনও কিন্তু আমাদের কিন্তু এই দুঃখটা যেটা শোক সেটাও হবে। অনেক সময় দেখবেন অনেক সময় হবে দেখবেন ভগবানের কাছে যাওয়ার পর আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, যদিও ভগবানের কাছে আমাদের গিয়ে চোখের জল ফেলা উচিত না, হ্যাঁ, তবু অনেক সময় হয় এরকম যে আমি ভগবানের কাছে গেছি, যে আর্টিফিশিয়াল ভাবে কান্না না, কিন্তু কোনো কারণে হয়তো চোখ দিয়ে জল বেরোচ্ছে। কি জন্য? যে ধরুন এরকম হচ্ছে যে আপনি কেউ হয়তো জগন্নাথ পুরীতে গেছেন, খুব ভিড় হচ্ছে, কি ভিড় হচ্ছে, হয়তো হঠাৎ করে কোনো কারণে, কোনো একটা অজ্ঞাত কারণে আপনি হয়তো জগন্নাথের কাছে সামনে সামনে চলে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন না, হরহর করে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যে ভগবান তুমি কতটা কৃপাশীল, কতটা করুণা তোমার, যে তোমাকে দর্শন করার মাধ্যমে আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। আর আপনি চাইলেও সেই চোখের জল আটকাতে পারবেন না, এটা কি করছি আমি, কি অটোমেটিক্যালি চোখের জল আপনা আপনি বেরিয়ে যাচ্ছে। তা দুটো চোখের জল মধ্যে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, পার্থক্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জড়জাগতিক, হ্যাঁ, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, এর জন্য আমরা একটা করুণা পাচ্ছি, দুঃখ পাচ্ছি, চোখের জল পাচ্ছি। আবার হচ্ছে আধ্যাত্মিক কারণেও আমাদের দুঃখ পাচ্ছি। এখানে দুটো উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা যে চোখের জল যে দেখতে পাচ্ছিলাম, কার? অর্জুনের যে চোখের জল বা ওই যে মুখ শুকিয়ে যাচ্ছে, গান্ডি পড়েছে, সেটা তার জড়জাগতিক কারণে হয়েছিল না আধ্যাত্মিক কারণে হয়েছিল? জড়জাগতিক কারণে প্রভু। জড়জাগতিক কারণে হয়েছিল। ওটা নয় যে একদম তিনি ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে বসে আছে, তার সেটা সম্বন্ধে উপলব্ধি হচ্ছে না, তিনি হচ্ছেন কোথায়, বিশ্ব চরাচরের হচ্ছে অধিপতি, তিনি আমার রথের সারথি হয়েছে, সেটা দেখে তো আরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, যে ভগবান তুমি তোমার কতটা করুণা। সেটা না হয়ে, হ্যাঁ, যেসব আত্মীয় স্বজন আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং হচ্ছে যাদের কিনা সত্যি কথা মনুষ্য হওয়ার যোগ্য নয়, তাদের জন্য আমি কান্না করছি, এটা হচ্ছে মিথ্যা কান্না। এখানে দেখুন বলছে এই শ্লোকে ভগবানকে মধুসূদন নামে আখ্যা দেওয়া হচ্ছে। আমরা বললাম যে প্রতিটা জায়গায় খেয়াল করবেন, এখানে দেখুন যেটা মাতাজি বললেন, হ্যাঁ, এই দেখুন বাক্য, এই দেখুন লাস্টে দেখুন কি লেখা আছে, মধুসূদন, হ্যাঁ, এখানে মধুসূদন কথাটা লাস্টে দেখুন বলা আছে। কেন মধুসূদন কথা বলা হচ্ছে? তা আমরা মধুসূদন কথাটার মানে আপনাদের বলেছিলাম, মধুসূদন মানে হচ্ছে মধু নামক রাক্ষসকে যিনি হত্যা করেছেন তাকে বলা হচ্ছে মধুসূদন। তা এখানে কোন রাক্ষসকে ভগবান বধ করছে? আমাদের অজ্ঞানতা রূপী যে রাক্ষস আছে তাকে বধ করার কথা বলা হচ্ছে, তিনি হচ্ছে আমার মধ্যে অজ্ঞানতা। তাহলে আমি বলেছিলাম যে মধু রাক্ষসকে কোথায় ভগবান বধ করেছিল বলুন তো? তবু আমি চেষ্টা করব, আমি অনেকদিন আগে শুনেছিলাম। হ্যাঁ বলুন না। মধু কৈটব হচ্ছে গীতাটাকে হরণ, ব্রহ্মার কাছে গীতার জ্ঞান ছিল, গীতা না সরি বেদ ছিল, সেই বেদটাকে হরণ করে নিয়েছিল মধু কৈটব। তখন বেদ যেহেতু ভগবান থেকে সৃষ্ট, সেই জ্ঞানটা যদি হারিয়ে যায় তো মানবের কল্যাণ হবে না, ওই জন্য হয়গ্রীব রূপে ভগবান ওই বেদটাকে উদ্ধার করেছিলেন, ওই মধু কৈটবকে, অসুরকে দমন করেছিলেন। মানে ওই মধু কৈটব অজ্ঞতা স্বরূপ, মানে অজ্ঞতা স্বরূপ অসুর। ঠিক আছে, আপনি সাউন্ডটা অফ করে দেন। একদম মাথায় যেটা বলেছে ঠিক বলেছেন, যে ভগবান তিনি হচ্ছেন মধু এবং কৈটব যে রাক্ষসকে বধ করেছিলেন, কারণ কি তারা কি হচ্ছে এই যে জ্ঞান, সেই জ্ঞানটা কি হচ্ছে হরণ করতে এসেছিলেন। এবার চিন্তা করে দেখুন, এমন একটা ফর্মুলা, অ্যাটম বোমের ফর্মুলা যদি ভুল লোকের কাছে পড়ে যায়, তাহলে সে কি করবে, সেটা মিসইউজ করবে। ঠিক একইভাবে এই বেদের জ্ঞান যদি ভুল লোকের কাছে চলে যায়, তাহলে সে সেটাকে মিসইউজ করবে। তার জন্য ভগবান স্বয়ং এসেছিলেন, হ্যাঁ, বেদটাই হচ্ছে জ্ঞান। সেখানে এখানেও দেখুন অর্জুন, শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিল, এখানে অর্জুন বলেছে
অজ্ঞানতা রূপ যে দৈত্য আছে সেটা মানে এখন এই মধু এবং কৈটব কাকে অ্যাটাক করেছে? অর্জুনকে অ্যাটাক করেছে। হ্যাঁ, যে অর্জুন বলছে আমার মধ্যে যে জ্ঞান আছে, দেখুন মধু এবং কৈটব দুজন এসছে আমাকে আমার থেকে সমস্ত জ্ঞান যেটা আছে সেটাকে হরণ করে নিয়ে যাচ্ছে। হে কৃষ্ণ, হে মধুসূদন, আমাকে রক্ষা করো। কোথা থেকে রক্ষা করো? এই মধু এবং কৈটবের হাত থেকে, যাতে আমাদের জ্ঞানটা হচ্ছে সঠিকভাবে থাকে। ঠিক আমাদের জীবনেও দেখবেন অনেক সময় আমাদেরও হয় ওরকম। আমাদের জ্ঞান হচ্ছে, আমরা যেখানে জ্ঞান মানে কি সেটাকে ইমপ্লিমেন্ট করা, আমি ইমপ্লিমেন্ট না করে শুধু জ্ঞানটাকে যদি আমার কাছে রেখে দিই তাহলে কিন্তু সেই জ্ঞান কিন্তু হরণ হয়ে যাবে। আমাদের কি হবে? সেই জ্ঞানটা অন্য লোকের মধ্যে বিলিয়ে দিতে হবে। যেমন আমরা দেখেছি শ্রুতি, মানে কি একজন পেলো তার মধ্যে পেলো। যদি কোনো কারণে ধরুন যে ব্যক্তি পেয়েছে শ্রুতি, শুনেছে, মনে রেখেছে, স্মৃতি মনে রেখেছে, কিন্তু সে আর একজনকে দেয়নি, তাহলে কি হবে? একটা সময় পর এই শাস্ত্র হচ্ছে হারিয়ে যেত। ঠিক একইভাবে দেখুন, আমরা যখন জ্ঞান প্রাপ্ত হব সেই জ্ঞানটা আমাদের কি কর্তব্য? যে পরের জনের মধ্যে সেটাকে বিতরণ করব। যখন আমাদের মধ্যে জ্ঞান হরণ হয়ে যাবে তখন ভগবান স্বয়ং মধুসূদন নামে এসে আমাদের রক্ষা করবে। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হবে কেউ জানে না। কালকেই একজন পম্পা মাতাজি বলছিল, প্রভু আমার খুব দুঃখ হয়, আমার খুব দুঃখ হয় যে মানুষকে কিরকম। হ্যাঁ, তাই ওনার সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল, অনেকে আপনারা বেরিয়ে গেছে। তাই এখানে দেখুন লিখছে মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হবে মানুষ কেউ জানে না। হ্যাঁ, ধরুন করুণা প্রদর্শন এই গরমকাল, হ্যাঁ অনেকে দেখবেন রাস্তার মাঝখানে একটা কাপড় দিয়ে জগ দিয়ে রেখে দিল, যে মানুষকে যাবে যখন কষ্ট পাচ্ছে অন্তত দুটো বাতাসা একটু জল দিই, ভালো। কোনো জায়গায় দেখবে শরবত দেওয়া হচ্ছে, ভালো। কোনো জায়গায় হচ্ছে পাখা দিয়ে হাওয়া করছে, ভালো। হ্যাঁ, কিন্তু কিভাবে তার আসল সমস্যাকে, তাহলে এবার হচ্ছে দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটু জল দিলেন, হ্যাঁ ভালো কাজ, খারাপ কাজ না, একদম পুণ্যকর্ম, ভালো কাজ। কিন্তু উনি কি আপনার কাছে সারা জীবন বসে থাকবে? উনি তো আবার হাঁটতে শুরু করবেন, আধ ঘন্টা বাদে আবার তো তার জল পিপাসা পাবে, তখন কে দেবে জলটা? হ্যাঁ, বুঝতে পারছেন এই যদি কথাটা? অন্য হ্যাঁ কোনো বলুন। ব্যক্তি দেয় তাহলে ভালো। মানে পার্মানেন্ট সলিউশন হলো না। পার্মানেন্ট সলিউশন হলো না। আপনি হয়তো টেম্পোরারি, ওই হয় না অনেক সময় দেখুন আপনার আপনার বাড়িতে ধরুন কোনো একটা পাইপ লিক হয়েছে, আপনি কি করলেন যে প্লাম্বারকে না ডেকে অন্তত একটা কাজ করি, একটা কিছু দিয়ে ওই পাইপের মুখে অন্তত একটা কোনো কাপড় টাপড় গুজে দিয়ে দিলাম। কিন্তু ওটা হয়তো 2 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য হয়তো টেম্পোরারি সলিউশন হলো, কিন্তু জলের গতিবেগ এত, কিছুক্ষণ পর দেখবেন ওই পাইপ কাপড়টা ভেদ করে পাইপটা আছে। তা আমাদের যদি পার্মানেন্ট সলিউশন করতে হবে কোনো একজন এক্সপার্ট লোকের কাছে যেতে হবে, মানে একজন প্লাম্বারকে ডাকতে হবে। প্লাম্বারকে ডেকে এলে হচ্ছে উনি ঠিক মতো জানেন যে ওই জায়গাটায় কি সলিউশন করতে হবে, কি সমস্যার সমাধান করতে হবে, তাহলে দেখবেন আর আমাদের চিন্তা থাকবে না, তাই তো নাকি? হ্যাঁ, একদম ঠিক কথা। হ্যাঁ, ঠিক জড়জগতেও ক্ষেত্রেও দেখবেন কোনো রকম সমস্যা যখন পড়ি আমরা কোনো এক্সপার্টের কাছে যাই। হ্যাঁ, যে চলুন আজকে হঠাৎ করে ধরুন আমাদের জাহ্নবী ওঝা মাতাজি হঠাৎ করে মনে হলো যে मम्मी কাল সে হাম তোরা গাড়ি চালানো শিখেঙ্গে, 4 व्हीलर চালানো শিখেঙ্গে। তা এখন 4 व्हीलर, এখন নিতা ওঝা মাতাজি বলবে कैसे सीखेगा बेटा तू? বলে চলো আমি তাহলে কোনো একটা ড্রাইভিং স্কুলে যাই, সেখানে গিয়ে ড্রাইভিং শিখি। তাহলে কি হচ্ছে ওখানে থেকে শিখতে শিখতে কি হচ্ছে একটা তিনি এক্সপার্ট হয়ে যাবেন এবং তখন তিনি লাইসেন্স প্রাপ্ত হবেন। ঠিক আমাদের জীবনেও আমাদের যদি পার্মানেন্ট সলিউশন করতে চাই, হ্যাঁ তাহলে কি করতে হবে? আমাকে একটা কারো এক্সপার্টের কাছে যেতে হবে, তখন তার কাছে গিয়ে আমি আমার সমস্যা বলবো, তখন তিনি যা সলিউশন দেবে সেটাই। কিন্তু কিভাবে মানুষকে করুণা প্রদর্শন করতে হবে কেউ জানে না। হ্যাঁ, ধরুন যে মানুষটা ডুবে যাচ্ছে, উদাহরণ দেখবেন আপনাদের কাছে, যদি আপনি সঠিকভাবে ভক্তি শাস্ত্রী করেন ওখানে দেখবেন ওপেন বুকেরও কোশ্চেন আছে, ওপেন বুক আছে, ক্লোজ বুক আছে। আপনারা ওপেন বুক দিতে চাইলে দিতে পারেন, বা আপনাদের দেখবেন উপমাতে এই কোশ্চেনটা আছে। হ্যাঁ, যে উপমাকে ইংলিশে বলছে কি অ্যানালজি, হ্যাঁ আর হিন্দিতেও বলছে উপমা। দেখবেন আমরা আসবো। হ্যাঁ, যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করা
হচ্ছে নিতান্তই অর্থহীন চিন্তা ভাবনা। ধরুন আমি জলের মধ্যে ডুবে যাচ্ছি পুকুরে, হ্যাঁ, একজনকে বলে এই বাবা ছেলেটা ডুবে যাচ্ছে, হ্যাঁ, ও দেখেছিস ওর দাম, শার্টটা কত দামি শার্ট, হ্যাঁ, তখন লোকটাকে উদ্ধার করাটা প্রয়োজন না সে যে পড়ে আছে তার শার্টটাকে উদ্ধার করা দরকার? মানুষটাকেই মানুষটাকে মানুষটাকে। আর শার্টটা যদি নষ্ট হয়ে যায়, অত দামি শার্ট, তো তাহলে শার্টটা দামি হলেও বারবার পাওয়া যাবে, কিন্তু একটা জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, শার্টটা শার্টটা বারবার পাওয়া যেতে পারে বা না পেলেও অতটা মানে ইম্পর্টেন্ট না, কিন্তু একটা জীবন নষ্ট হয়ে যাবে। এইবার আপনি চলুন, আপনার বিয়ের শাড়িটা, একবার বিয়ে হয়েছে, এত সুন্দর একটা বেনারসি শাড়ি, এই অবস্থায় ভগবান না করুক আপনি কোনো কারণে হয়তো জলের মধ্যে ডুবে যাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা উচিত? আপনাকে উদ্ধার করা দরকার না আপনার শাড়িটাকে উদ্ধার করা দরকার? অবশ্যই আমাকে 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 হ্যাঁ, মানুষটাকে। কেন শাড়িটা এত দামি ছিল? যদি আবার বিবাহ বার্ষিকী অনুষ্ঠান শাড়ি কিনে নিতে পারবো, কি ওর থেকেও ভালো শাড়ি কিনতে পারবো। আচ্ছা, এইবার আপনি যদি শাড়িটাকে চিন্তা করে দেখেন, আপনার দেহর কথা চিন্তা করেন, আর আপনি নিজেকে যদি আপনি আত্মাকে চিন্তা করেন, আমরা কি চেষ্টা করছি এখন বলুন তো জগতে এসে? সত্যিকালে আমরা প্রশ্নটা আরেকবার একটু করুন। আমরা এই জগতে যদি আপনি যদি শাড়িটাকে, হ্যাঁ, আমরা পরে আসবো দেখবেন, এই জগতে শাড়িটাকে আমরা যদি দেহ ভাবি, দেহ মানে কি, যেটা কিনা আমাদের শরীরটাকে আটকে রেখে দিচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের দেহ। আগে যে ক্লাসে এসেছেন, আমাদের দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি, আমরা বলেছিলাম পঞ্চভূত দিয়ে। আর আত্মাটাকে যদি আমরা আমাদের আসল প্রকৃত দেহ ভাবি, তাহলে আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত কিসের সেবা করে যাচ্ছি? দেহের সেবা করছি না আত্মার সেবা করছি বলুন তো? ভক্তি জীবন দেহের সেবা করতাম, কিন্তু ভক্তি জীবনে আসার পরে আপনাদের মতো সবার কৃপাতে আত্মার সেবাটাও হচ্ছে। না, ওটা তো পরের কথা। আমি ভগবদ গীতা এখন 2 নম্বর অধ্যায় এসেছি, আমি এখনো 4 নম্বর 6 নম্বর অধ্যায় যাইনি, ফলে আমরা এখনো ভক্তি যোগ যাইনি। আমি প্রাথমিক ক্ষেত্রে আমি দেহের সেবা করছি, দেহের। ওটাই হচ্ছে কথা। এখান থেকে যেটা বলছে যে মানুষ ডুবে যাচ্ছে, পরনের কাপড়, এখানে হচ্ছে দেহ, এবং এখানে যখন আপনারা ওই উপমা পড়বেন তখন তার ব্যাখ্যাটা তো আপনাকে দিতে হবে, যে এখানে দেহের কথা। আমি সেই জন্য বললাম কি, যদি ভক্তিশাস্ত্রী আপনাদের করতে হয়, এই উপমাটাকে আপনাকে রিলেট করতে হবে। কেন হচ্ছে এখানে পরনের কাপড়টার সাথে কিসের সাথে তুলনা করা হচ্ছে? পরনের কাপড়টাকে আমাদের দেহের সাথে তুলনা করছে, আর ব্যক্তিটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? আত্মার সাথে তুলনা করছে। এখানে তাহলে তো আপনি অ্যানালজি বা উপমাটা সঠিকভাবে আপনি নিতে পারবেন না, তো হ্যাঁ, মানে ওই পড়েই যাচ্ছি বুঝতে পারবো না। তেমনি মানুষ যদি ভব সমুদ্রে পতিত হয়, হাবুডুবু কাচ্ছে, আর বাইরের আবরণ দেহটাকে উদ্ধার করা কি বলছে, তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে, তারা বাইরের আবরণ জড় দেহটাকে উদ্ধার করলে তার উদ্ধার করা হয় না। হ্যাঁ, মানে একটা লোক হাবুডুবু খাচ্ছে, ভব সমুদ্র মানে কি? ভব সমুদ্র মানে কি? আমাদের এই জড় জগৎ প্রভু, সংসার। এই জড় জগতের মধ্যে এই শুধুমাত্র আমি হচ্ছে ভালো কি করে থাকবো, ভালো খাবো কি করে, এগুলো হচ্ছে দেহের পরিচয়। তাহলে ওই বাইরের শরীরটাকে কেউ যদি উদ্ধার করবার চেষ্টা করে, তাহলে কিন্তু প্রকৃত আত্মার কিন্তু উপকার হলো না। প্রকৃত আত্মার উপকার কি করবে, কি করে? এই যে ব্যক্তি, হ্যাঁ, আটকে আছে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্রে, যেটা আটকে আছে, তাকে কি করে আবার আমি উদ্ধার করতে পারবো? এইখানে দেখুন লাল কালি দিয়ে যেটা করেছি, যে কথা, এই কথা যে জানে না, যে জড় দেহটি জন্য শোক করে, তাকে বলা হচ্ছে শূদ্র, অর্থাৎ অনর্থক শ্লোক করে। অনর্থক শ্লোক মানে জানেন কি? যার কোনো অর্থই নেই, মানে আমার দেহটার উপর শোক করছি। কারণ কি জন্য বলছে বলুন তো? এই জায়গাটা এই কথাগুলো বলছে কি জন্য প্রভুপাদ? প্রথম দিকে ওই যে করুণা, আমি আমার কাকা মারা গেল, আমার জ্যাঠা মারা যাচ্ছে,
হ্যাঁ, আমার ভাইগুলো দেখো সামনে দাঁড়িয়ে আছে, আমার পিতামহ মারা যাচ্ছে, তিনি প্রকৃত অর্থে কার উপর শোক করছেন? তার দেহের উপর শোক করছেন, হ্যাঁ তাই হ্যাঁ, না? দেহের পরিচয়, মানে রক্তের সম্পর্ক। আহ, দেহের, আমরা আসবো, ওটা দেখবেন আসবে স্কিন ডিজিজ, আমরা আসবো, হ্যাঁ, চামড়ার এইটা, যারা ও সত্যি করে এইভাবে যারা, আর আত্মা তো চিন্ময়, আমরা পরে আসবো দেখবেন, আত্মা তো চিন্ময়, তার তো মৃত্যু নেই। হ্যাঁ, তাহলে যিনি এটা জানেন না তাকে বলছে শূদ্র। তা অর্জুন কি ছিল? প্রকৃত অর্থে ক্ষত্রিয় ক্ষত্রিয়। ক্ষত্রিয়। কিন্তু ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয়কে ক্ষত্রিয় রূপে কাজ করতে হবে। আর উনি যেটা অ্যাক্টিভিটি করছেন সেটা কিসের কাজ করছেন? শূদ্রের মতো। শূদ্রের কাজ। শূদ্রের মানে মতো। অনর্থক শ্লোক করছে। ধরুন পরিবারের কেউ একজন, আমি বলছি কিছু, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, পরিবারের কেউ একজন হয়তো চলে গেল, খুব দুঃখ হয়, খুব কষ্ট হয় যে কাল থেকে দেখতে পাচ্ছি না। কিন্তু দেখবেন প্রকৃত অর্থে যদি আপনি যদি আত্মা তত্ত্বে যদি চলে আসেন না, তখন আপনি সেই জায়গাটা রিয়েলাইজ করবেন, হ্যাঁ দুঃখ হলো, কষ্ট হলো, হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জায়গায় আপনার সান্ত্বনা পাবেন যে হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে ব্যক্তি যে নেই তা নয়, হয়তো এখানে নেই, অন্য জায়গায় আছে। এরকম লোক আছে তো, ধরুন কেউ ধরুন চাকরির সূত্রে বাইরে আছে, এখন মোবাইল বা আছে, আজ থেকে তো 30-40 বছর 50 বছর না ছিল, এত ল্যান্ডলাইনও ছিল না, ওই পাড়াতে হয়তো খুব বড় লোক হলে একজনের বাড়িতে থাকতো না, কিন্তু কোথাও না কোথাও আছে, আমরা জানি যে সে কোথাও না কোথাও আছে, এবং আমরা কিন্তু ভালোও থাকতাম। আমরা কি সারাক্ষণ ধরে সেই দুঃখে থাকতাম? না, যে ঠিক আছে চলো দেখতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এরকম না যে সারাক্ষণ ধরে শোক করছিলাম। ঠিক একইভাবে যখন কোনো লোক দেহত্যাগ করে, যদি সে প্রকৃত আত্মা তত্ত্ব, সে জানে যে সে আমার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমার স্বরূপ হয় আমি প্রকৃতপক্ষে আত্মা, তাহলে আমি যদি উপলব্ধি করি, তাহলে সামনের ব্যক্তি যদি চলে যায় কোনো কারণে, আমি হয়তো একদিন দুদিন হয়তো শোক করলাম, কিন্তু সেই শোকটা আমার খুব একটা গভীর হবে না, কারণ আমি জানি আমি যেটা শোকটা করছি সেটা হচ্ছে নিরর্থক, অনর্থক শ্লোক। কারণ এই ধরনের শ্লোক কারা করে, তারা হচ্ছে শূদ্র। ক্লিয়ার তো নাকি? প্রভু। হ্যাঁ প্রভু। এবার দেখুন, আমি যত সহজে বলছি, এটা যতক্ষণ না পর্যন্ত উপলব্ধি করতে পারবেন, ওপর দিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ কাছে শুনেছি, কিন্তু নিজের লাইফে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, তখন দেখবেন আস্তে আস্তে। আমার মা মারা গেছে, আমার বাবা যখন মারা গেছে, আমি তখন অনেক বছর আগে, হ্যাঁ, তখন আমি সেভাবে ভক্তিতে আসিনি, আমি তখন একটু দুঃখ পেয়েছিলাম। যখন মা মারা গেল আমার, হ্যাঁ, 2018 সালে মারা গেল। আমার দিদি মারা গেল, আমার দিদির হাতে আমি বড় হয়েছিলাম, আমার থেকে প্রায় 15-16 বছর বড় ছিল। দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু এরকম নয় যে আমি মানে মানে আমার তখনও জ্ঞান ছিল না, এখনো আমার গীতার প্রতি জ্ঞান নেই, তবুও আমি এটুকুনি দেখেছিলাম যে যে ঠিক আছে দিদি, তুই তো কোথাও না কোথাও আছিস, হ্যাঁ ঠিক আছে, ভালো থাক। আমার মা ওকে বলেছেন যে ভালো থাক। এইটা যতক্ষণ না পর্যন্ত যার জীবনে ঘটবে, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু বোঝা যাবে না। আর যখনই আমি ওই কেঁদে কুটে একাকার হয়ে যাব, তাহলে বলতে হবে আমি প্রকৃত অর্থে শূদ্রের কাজ করছি। কারণ শূদ্ররা কি হয়, অনর্থক শ্লোক করে। অনর্থক মানে কোনো অর্থ নেই, যে লোকটা আছে কিন্তু আমি তাকে ভাবছি কি নেই, সেই জন্য শোক করছি, তাই না? যে লোকটা প্রকৃত অর্থে আছে, তাকে তো ভাবছি প্রকৃত অর্থে নেই। হ্যাঁ প্রভু। হ্যাঁ, প্রকৃত অর্থে আছে, কোথায় আছে, সে কি রূপে আছে? আত্মার রূপে আছে। আত্মা রূপে আছে। আমি যদি নিজেকে আত্মা ভাবি, আর দেহ যদি ভাবি, সে দেহ তো একদিন না একদিন যেতই রে ভাই। কে লোক আছে যে অমর হয়েছে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসে শিখিয়ে দিয়ে গেছে, যদি আমি নরদেবে আসি, আমাকে জগৎ থেকে চলে যেতে হবে। অত তীর চললো কুরুক্ষেত্রের যুদ্ধে, হাজার হাজার লাখ লাখ তীর চললো, একটাও শ্রীকৃষ্ণকে বধ করতে না। কোথায় একটা এলো, জড়া নামে একজন ব্যাধ এলো, একটা টিক মারলো, সেফটি হয়ে লোকটা মারা গেল, তাই না? হ্যাঁ প্রভু। তাহলে চিন্তা করে দেখুন, বুঝতে হবে যে তাহলে আমরা উপলব্ধি। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না, ও ক্ষত্রিয়দের এই ধরনের আচরণ আশা করা যায় না, এটা হচ্ছে শূদ্রের অ্যাক্টিভিটি।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষ শোকসপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান শোনালেন। গীতার এই অধ্যায়ে আমরা যেটা শিখব, জড়দেহ এবং চেতন আত্মা সাথে হচ্ছে বিশদ আলোচনা করব। পরম নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রকৃত স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, পারমাত্মিক তত্ত্ব উপলব্ধি করে এবং কর্মফলের নিরাসক্তি ছাড়া আমাদের অনুভূতি হয়। পরের জন আসুন, 2 আর 3টা পড়ুন। কে পড়বেন আসবেন? আমি করছি প্রভু। তার আগে আমরা বলি, হ্যাঁ, যে 2 আর 3-এ কি আছে? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভৎসনা। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের ভৎসনা। ভৎসনা মানে কি? ভৎসনা মানে কি? মানে শাসন করা। শুধু কি শাসন? শাসন মানে বকাবকি করা, মানে তুমি এরকম যথেষ্ট বকাবকি। উপদ্রব করা, হ্যাঁ বিদ্রুপ করা, তিরস্কার করে। একটু আগে প্রপার একটা কথা বলে তিরস্কার করলো। হ্যাঁ তিরস্কার করা। দেখুন এবার 2 নম্বর শ্লোকটা আসবে। আসুন মাতাজি। শ্রী হরে ভগবান কৃষ্ণ উবাচ। প্রভু। বলুন শ্রী শ্রী ভগবান। ভগবান, হ্যাঁ, শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টমম স্বর্গম কীর্তিম কর অর্জুনম। গীতার গানটা পড়ুন। তারপরে কিভাবে অর্জুন তুমি শ্রী ভগবান কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে, অকীর্তি ও স্বর্গলাভ হইবে তোমার। ছিছি ছি ছি। বন্ধু ছাড়, ছিছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার। দেখুন অনুবাদ, কি কথা বলছে, দেখুন ছি ছি। আমরা দেখুন প্রভুপাদও লিখেছে, দেখুন ছি ছি বন্ধু ছাড়ো এই, হ্যাঁ, অযোগ্য অযোগ্য আচার। আচার। এখানে কিন্তু দেখুন বন্ধু বলেছে, এখানে কিন্তু ভক্ত বলেনি। কারণ এখনো পর্যন্ত কিন্তু শরণাগতি আসেনি। এখন তিনি হচ্ছে সখা রূপে আছেন। যখন শরণাগতি হবে তখন তাকে ভক্ত হিসেবে ট্রিট করবে। হ্যাঁ, মাতাজি অনুবাদ করুন। প্রভু বই থেকে পড়ছি। হ্যাঁ পড়ুন না, যে একই লেখা আছে। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্ব লোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। তাহলে কি বলছে? পুরুষোত্তম ভগবান বললেন। এই হচ্ছে প্রথমে দেখলেন, এখানে দেখুন 2-3টে জিনিস এই তাৎপর্যটা একটু বড় আছে। দেখুন এখানে শ্রী ভগবান উবাচা বলেছে, তাই না? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। এর আগে যেগুলো আমরা আলোচনা করেছি, সঞ্জয় উবাচা, ধৃতরাষ্ট্র উবাচা, অর্জুন উবাচা, এখানে তো বলতে পারতেন শ্রীকৃষ্ণ উবাচা, তাই তো নাকি? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। এখানে কি বলছে? শ্রী ভগবান উবাচা। কেন বলছে ভগবান উবাচা? তাহলে আমরা এটা বলবো। এখানে দেখুন অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস। ঘোর সংকটকালে জীবনের প্রকৃত মূল্য বোঝে না, তাকে অনার্য অনার্য বলা হচ্ছে। তাই এখন কথার মানে হচ্ছে অনার্য মানে কি আমাদের জানতে হবে। হ্যাঁ, আর এই ধরনের মনোভাব স্বর্গলোকে উন্নীত করে না। জানতে হবে যে স্বর্গলোককে কেন উন্নতি করে না। স্বর্গলোকে এবং হচ্ছে সমস্ত যশ রাশি, কার সাউন্ড অন আছে বন্ধ করে দাও আমার। যশ রাশি বিশিষ্ট এইগুলো ছোট ছোট যেগুলো আছে সেগুলো আমরা এখন আলোচনা করব। তাৎপর্যটা পড়ো মা। কৃষ্ণ প্রভু। শ্রীকৃষ্ণ ও তাৎপর্য, শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। তাই সমগ্র ভগবত গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ ভাগবতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। বদন্তি তত্ত্বতদ্বিদ সত্যং যজ জ্ঞানম দয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে।
যা আচ্ছা, অদ্বয় এইটুকুনি থাক, একটু একটু পড়লে কেন অনেকটা আছে তো। দেখুন এখানে ভগবানকে শ্রীকৃষ্ণকে কি বলা হচ্ছে? ভগবান বলা হচ্ছে। তাহলে কৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান হচ্ছে অভিন্ন। অভিন্ন মানে কি? আলাদা নয় প্রভু, এক। আলাদা নয় কোনো, এক। তাহলে ওখানে কৃষ্ণ বলাও যা আর পরমেশ্বর ভগবান বলাও একই। বুঝেছে? হ্যাঁ প্রভু, হ্যাঁ। সমগ্র গীতায় তাকে ভগবান বলে উন্মোচন হচ্ছে। এবার ভগবানের যে ডেফিনেশন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে শ্লোকটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা ভবিষ্যতে ব্রাহ্মণ দীক্ষা নিতে চাইছেন তাদের তো এই প্রশ্নটা থাকবেই, প্লাস হচ্ছে এই শ্লোকটা ভাগবতমে, এই শ্লোকটা কিন্তু আপনাদের মুখস্থ বলতে হবে। ফলে যারা ভবিষ্যতে ব্রাহ্মণ দীক্ষা নিতে চাইছেন স্ক্রিনশট নিয়ে রাখুন, যারা ভবিষ্যতে ভক্তি করতে এগোতে চাইছেন স্ক্রিনশট নিয়ে রাখুন, বলে বলবেন। হ্যাঁ প্রভু এই প্রভু ওই বদন্তিটা হ্যাঁ হ্যাঁ, বদন্তি ভাগবতমে এই শ্লোকটা, ব্রহ্ম ইতি পরমেতি ভগবান ইতি সত্যতে, এই যে শ্লোকটা বলছি, এই শ্লোকটা আপনাকে মুখস্থ বলতে হবে। হ্যাঁ এটাতে এখানে দেখুন ভগবানের তিনটে প্রকাশ। হ্যাঁ আজকে একটু আগে আমাকে ফোন করেছিল, কি নাম, অভিষেক ফোন করেছিল যে প্রভু এটা কি। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা পরম তত্ত্ব, যদি আপনারা লিখতে চান, পরম সত্যের তিনটে প্রকাশ। পরম সত্য বলতে কি, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পরম সত্য। তার তিনটে প্রকাশ কি বলেছি, একটা হচ্ছে ব্রহ্ম, একটা হচ্ছে পরমাত্মা আর ভগবান। আর ভগবান। অলরেডি আমাদের এই জন্য আমরা আগের দিন যে আগের সপ্তাহে যে আমরা 7 দিনের ক্লাস করেছি, সেখানেও দেখবেন এইটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং দেখবেন লাস্টে বললাম যে আমরা তার আগে ক্লাসে দেখবেন আপনাদের ছবি পাঠিয়েছিলাম, একটা ট্রেনের ছবি পাঠিয়েছিলাম। পরবর্তী সময় সম্ভবত অমিত রুদ্রবাবু ওটা আবার আপনাদের গ্রুপে আবার নতুন করে রিপিট করে পাঠিয়েছে, তাই তো? হ্যাঁ প্রভু। তা এখানে আবার আমাকে বলতে হবে, কারণ অনেকে আছে নতুন আছে। হ্যাঁ এখানে দেখবেন এই যে যে আপনাদের যদি উপমা বলেন এখান থেকে সেটা বলা আছে, যা আচ্ছা আপনি এটা পড়া হয়নি, এটা পড়ে নিন, তারপর বলছি। মাতাজি পড়ুন। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের না না, এখান থেকে বলুন, যা অব্যয় জ্ঞান। আচ্ছা, যা অদ্বয় জ্ঞান, অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্য রশ্মি, সূর্যলোক ও সূর্যগোলক ও সূর্যলোক। সূর্য রশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্য গোলক সম্বন্ধে জানা আরো উচ্চ স্তরের, এবং সূর্যালোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিষ্ঠতা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নীত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যালোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত বৃন্দ, বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ আচ্ছা পরাশর। এইটুকুনি হোক, তারপর বুঝতে পারবো। আচ্ছা এইবার লিখে রাখুন আপনারা, পরম সত্যের যে তিনটে প্রকাশ হচ্ছে কি, তিনটে পরম সত্য হচ্ছে কি, একটা হচ্ছে ব্রহ্ম, একটা হচ্ছে পরমাত্মা, আর হচ্ছে ভগবান। তা আমরা যখন আপনাদের সেই গোলক চার্ট দেখিয়েছিলাম,
আমরা তো একটা ব্রহ্মাণ্ডে থাকি, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। সেই ব্রহ্মাণ্ডের উপরে কে আছে আমরা দেখেছিলাম? এই ব্রহ্মাণ্ডের উপর কে ছিল? গোলক বৃন্দাবন। না মা, গোলক চারটাকে, হ্যাঁ ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, আমরা গোলক চার যদি দেখো, আমরা এর আগেও দেখিয়েছিলাম, যদি বলেন আবার পাঠিয়ে দেবো, যদি সাউন্ডটা অফ করে দাও মা, আর সাউন্ড অন হয়েছে। আমরা দেখেছিলাম, আর সাউন্ড অন আছে? পম্পা মাতাজি। এইভাবে সাউন্ড অফ করো। তাহলে আমরা হচ্ছে দেখেছিলাম যে আপনাদের যদি পুরোনো ক্লাস আপনারা যদি দেখেন, আপনারা যদি কেউ ক্লাস করে থাকেন দেখবেন ওখানে হচ্ছে আমরা দেখিয়েছিলাম কি যে চার্ট, গোলক চার্ট, একদম উপরে হচ্ছে কি গোলক বৃন্দাবন, তার নিচে কি দেখিয়েছিলাম আমরা? বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ, হ্যাঁ, যেখানে স্বয়ং নারায়ণ থাকে। তার নিচে কি আগে দেখেছিলাম? কৈলাস ধাম, যেখানে সদাশিব থাকে। হ্যাঁ, তার নিচে আমরা কি দেখেছিলাম? ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, তার নিচে আমরা দেখেছিলাম ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, তার নিচে দেখেছিলাম আমাদের ব্রহ্মাণ্ডের ওপরে, যেখানে কারণ সমুদ্র, বিরজা নদী আছে, কারণ সমুদ্রে স্বয়ং ভগবান, হ্যাঁ, কারণ দাক্ষায়ী বিষ্ণু রূপে শয়ন করে আছেন। এগুলো পরে আসবে, আবার গীতাতেও আছে, যেগুলো আমরা আলোচনা করছি গীতাতে। কারণ দাক্ষায়ী তে আছে, শুয়ে আছেন। তারপর তার থেকে কে সৃষ্টি হলো? কারণ দাক্ষায়ী ব্রহ্মা। স্বয়ং না, তার থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদাক্ষায়ী বিষ্ণু হচ্ছে প্রবেশ করলো। সেগুলো আমরা পরে আলোচনা, যারা পুরনো আছে তারা জানি না মনে আছে কিনা। গর্ভদাক্ষায়ী বিষ্ণু এলো, গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো, এবং ব্রহ্মার থেকে হচ্ছে সমস্ত ব্যক্তি ছিল হলো, এবং ভগবান চেতন আত্মাকে তার মধ্যে প্রবেশ করালো। এইবার চিন্তা করে দেখুন, আমাদের যে এই উপরের স্তর, যেটা আমাদের ব্রহ্মাণ্ডের উপরের স্তরটাকে কি বলছি? ব্রহ্মজ্যোতি, যেটা হচ্ছে পরম ব্রহ্ম। দ্বিতীয়, তার উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে পরমাত্মা, আর গোলক বৃন্দাবনের যে স্তরটা আছে সেটা হচ্ছে ভগবান। এবার তিনজনের ব্যক্তির মধ্যে কে কোথায় লেখেন, যদি খাতা থাকে আপনারা সুন্দরভাবে লিখুন, কোনোদিনও ভুলে যাবেন না এই স্তরটা। প্রভু, প্রভু হরে কৃষ্ণ। প্রভু, দুই লাইন কথাটা বললেন, ওটা একটু আবার বলেন না, আমি জাস্ট ক্যাচ করতে পারিনি। কোন কথাটা বলুন? আগের দু লাইন যেটা বললেন যে হ্যাঁ, আমি তাহলে বলছি, আমি বলার চেষ্টা করছি। বৈকুণ্ঠতে কে থাকে? গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ আর ব্রহ্মজ্যোতি দিয়ে যেটা বললেন যে আত্মা, পরমাত্মা ভগবান। আমি আবার বলছি, আপনারা মন দিয়ে শুনবেন, বাকিরাও তো অলরেডি যারা পুরোনো ক্লাস করছে তারা অলরেডি কিছুটা হলেও জানে। হ্যাঁ, একদম আমি যখন আবার পরে যখন এইটা নিয়ে যখন বিস্তারিত বলবো তখন আমি ম্যাপ দেখাবো, গোলক চার্ট দেখাবো, এখন আমি দেখাচ্ছি না। প্রথম যে জায়গাটা আছে সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে। তার নিচে হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে নারায়ণ থাকে। তার নিচে হচ্ছে কৈলাস ধাম। হ্যাঁ, এই যে জড়জগতের কৈলাস না, আধ্যাত্মিক জগতের কৈলাস, সেখানে হচ্ছে কে থাকে? সদাশিব থাকে। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে কি? ব্রহ্মজ্যোতি। এতটা বুঝলেন? আচ্ছা, এইবার দেখুন। হ্যাঁ প্রভু, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনারা যারা লেখার মনে হচ্ছে লিখে নিন, যেটা আমি বলবো। হ্যাঁ, খুব কম জায়গাতে আপনারা পাবেন। ব্রহ্ম লিখুন, তার নিচে লিখুন পরমাত্মা, তার নিচে লিখুন ভগবান। ভগবানকে কি বলা হয়? সচ্চিত আনন্দ। ভগবানকে কি বলা হয়? সচ্চিত আনন্দ। প্রভু, ব্রহ্মজ্যোতির পরে ব্রহ্ম না? ব্রহ্মজ্যোতিটাই তো, তারপর পরমাত্মা। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ভগবান মানে হচ্ছে গোলক বৃন্দাবন। প্রভু, ব্রহ্মজ্যোতি আর ব্রহ্মটা তো একই নাকি? একই। আমি ব্রহ্ম, ওই তো বলছি, ব্রহ্মজ্যোতি আর ব্রহ্ম একই। ব্রহ্মর পাশে লিখুন সৎ। সৎ খণ্ডেত্ব, সৎ নয় কিন্তু, হ্যাঁ, সৎ, খণ্ডেত্ব, সৎ। পরমাত্মার পাশে লিখুন সৎ আর চিত। সৎ আর চিত, আমি আসছি। আর ভগবানের পাশে লিখুন সচ্চিত আনন্দ। সৎ, চিত,
কমা আনন্দ। লেখা হলে বলবেন, এইটুকুনি। হ্যাঁ প্রভু হয়েছে। তাহলে সৎ মানে কি বলেছিলাম আমরা? আমাকে মনে করে দিন তো, সৎ মানে কি বলেছিলাম? সৎ মানে নিত্য, মানে যেটা সবসময় থাকবে। ব্রহ্ম। ও ব্রহ্ম। সৎ মানে হচ্ছে নিত্য। নিত্য নিত্য মানে হচ্ছে পার্মানেন্ট, ইটারনাল, সবসময়। এরকম নয় যে ওই থাকে না, হ্যাঁ জন্মাষ্টমীর দিন কৃষ্ণ জন্মগ্রহণ করলো আর পায়ে তীর মারলো, কৃষ্ণ মরে গেল, তাহলে কৃষ্ণও মরে যায়, তাহলে কৃষ্ণও জন্মগ্রহণ করে না। ভগবানকে বলা হয় অজ। হ্যাঁ, তাকে হচ্ছে তার জন্ম এবং কর্ম হচ্ছে কি দিব্য। জন্মকর্ম চমে দিব্যম। এবং এবং যোগব্যক্তি কি? যে ব্যক্তি তত্ত্ব তো মানে তত্ত্ব তো যিনি জানেন, তাকে পুনর্বার আর জন্ম নিতে হয় না। তত্ত্বাদেহ পুনর্জন্ম। তারপর কি লাস্টের লাইনটা? নিবন্তন্তে না কি যেন আছে, আমি সহর্জন। হে সহর্জন, যিনি জানেন আমার জন্ম এবং কর্ম হচ্ছে নিত্য, তাকে আর তাহলে দেখুন এখানে বলছি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি বললাম? সৎ মানে হচ্ছে নিত্য। চিৎ, চিৎ মানে কি বলেছি? জ্ঞানময়। চিৎ মানে জ্ঞান, জ্ঞানময়। তাহলে পরমাত্মা যারা করছে তারা হচ্ছে, তাদের মধ্যে সতও আছে, চিতও আছে, মানে জ্ঞানময়ও আছে, নিত্যও আছে। কিন্তু যারা ব্রহ্মে আছে তাদের মধ্যে শুধু নিত্য, শুধু নিত্য, শুধু নিত্য। আর যারা পরমাত্মা লেভেলে আছে তাদের মধ্যে সতও আছে, কমা দিয়ে চিতও আছে, নিত্যও আছে। তাহলে আপনারা লিখে নেন, সৎ মানে হচ্ছে লিখে নেন নিত্য, চিত মানে লিখে রাখুন পাশে হচ্ছে জ্ঞানময়। আর হচ্ছে যদি ভগবান করেন তখন হচ্ছে কি আনন্দ, আনন্দ হচ্ছে আনন্দ প্রদান করেন। আমি তো আপনাদের দায়িত্ব নিয়ে বললাম, হ্যাঁ আপনি ইস্কনের মধ্যেও যদি আপনি খোঁজেন একটুখানি লোকে যে প্রভু সচ্চিদানন্দ মানে বলুন তো, হয়তো বলতে পারবে না এরকম নয়, বলবে, কিন্তু এত গুছিয়ে বলতে হয়তো খুব কম লোক। যেটা আপনারা যদি শিখে নিতে পারেন, আপনারাও কিন্তু ভবিষ্যতে আপনারাও কিন্তু এক্সপার্ট হিসেবে বলতে পারবেন। এইবার এই যে পরমাত্মার পাশে লিখুন, এখানেই লিখুন পরমাত্মা, সরি ব্রহ্মের ধ্যান কারা করে? যারা হচ্ছে ভগবানকে সাকার রূপে, নিরাকার রূপে, যারা ভগবানকে পূজা করে নিরাকার রূপে, ভগবানের সাকার না, নিরাকার রূপে যারা সেবা করে তাদের নিরাকার ব্রহ্ম। হ্যাঁ, প্লাস হচ্ছে নির্বিশেষ, লিখুন নির্বিশেষ, নিরাকার স্ল্যাশ নির্বিশেষ, যার হচ্ছে কোনো আকার নেই, নির্বিশেষ। হ্যাঁ, প্লাস হচ্ছে ইভেন কি ওই ব্রহ্মজ্যোতিতে আমরা বলেছিলাম যারা ধরুন ভগবানের হাতে হত হয়েছে, আর অসুর ব্যক্তি ভগবানের হাতে হত হয়েছে, তারাও ব্রহ্মজ্যোতিতে যায়। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু বুঝতে পেরেছি। এর আগেও আমরা বলেছিলাম যে কংস থেকে কংস যাচ্ছে প্রভু। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু। বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন মাতাজি। বলছি যে প্রভু মানে আমি মানে বলতে চাইছি যে নিরাকার নির্বিশেষ মানে যাদের কোনো আকার থাকবে না, তাহলে আমি মানে আমি আমার না গীতার জ্ঞানের প্রতি প্রচন্ড আগ্রহ আছে জানার, ওই জন্য জানতে চাইছি যারা মুসলমান বা যারা হিন্দুর মধ্যে থেকে ওঙ্কারে শুধু পুজো করে, তাহলে তারা হচ্ছে শুধু ব্রহ্মের পুজো করে তাহলে? হ্যাঁ দেখবেন অনেকে জিজ্ঞেস করেন যে আমরাও যখন ভক্তিতে আসিনি, ভগবান মানে কি? ভগবান মানে হচ্ছে একটা আলো। হ্যাঁ, তারা হচ্ছে আলোর উপাসনা করে যাচ্ছে। হ্যাঁ, কি বলছেন? আমিও এটা মানতাম প্রভু, যখন ভক্তিতে আসিনি তখন ভাবতাম যে ভগবান মানে শুধু আলো। আলো, তাহলে আলো যদি মানে হচ্ছে কি, আলো মানে হচ্ছে আলোটা ঠিক কি ভুল? ঠিক ঠিক, কারণ ওটা গোবিন্দের দেহ থেকে নির্গত হচ্ছে। হ্যাঁ, আলোটা ঠিক, আংশিক মানে পূর্ণ নয়, মানে ঠিক কিন্তু পূর্ণ নয়। হ্যাঁ, রিঙ্কু মাদা যেটা বললো সেটা হচ্ছে আংশিক। হ্যাঁ, পূর্ণ নয়, আংশিক আলো। ব্রহ্মজ্যোতি মানে আলো।
সেটা ঠিক, কিন্তু আংশিক প্রকাশ। তাহলে কারা যায়? নির্বিশেষবাদীরা যাচ্ছে, আসরিক ভাব যারা আছে ভগবানের হাতে। দেখুন, ভগবানের যদি কেউ হাতে স্পর্শ পায়, তাহলেও চিন্তা করে দেখুন ব্রহ্মজ্যোতিতে চলে যাচ্ছে। মানে কতটা ভগবান, দেখুন এখানে ভগবানের করুণা, হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি বললাম, পরমাত্মাতে কি লিখবেন? কারা যায়? যারা যোগী আছে, লিখে দিন পাশে যোগী। যারা ধরুন অষ্টাঙ্গ যোগ করে, আমরা আসবো দেখবেন যখন যোগ চর্চা করব, ধ্যান যোগ বা এই করবো, অষ্টাঙ্গ যোগ কি কি আছে সেগুলো আমরা আলোচনা করব। যারা যোগী আছে তারা হচ্ছে ভগবানের এই পরমাত্মার হচ্ছে করছে। তারা দেখবেন এরকম, আপনারা যদি কেউ থাকেন দেখবেন এরকম আস্তে আস্তে জ্ঞানচক্র আস্তে আস্তে বেরোচ্ছে, কুণ্ডলিনীকে জাগ্রত করছে, দেখবেন মাথার মধ্যে চক্র এরকম হচ্ছে। আপনারা দেখেছেন কেউ কি এরকম কুণ্ডলিনীকে জাগ্রত করছে? ইয়েতে দেখেছিলাম, মানে শক্তিমানে দেখেছিলাম, শক্তিমান না, মানে এমনিতেও বাচ্চাদেরকে দেখাতে গিয়ে দেখেছিলাম। তা যোগ, আপনারাও যদি এরকম যোগ সাধনা এরকম দেখবেন, তখন দেখবেন ওর মধ্যে কুণ্ডলিনীকে জাগ্রত করেন। হ্যাঁ, এরা হচ্ছে মেনলি হচ্ছে যোগী হয়। তাদের মধ্যে তাহলে কি আছে? সৎ আছে, আর মধ্যে হচ্ছে পরমাত্মা, সৎ আছে আর চিত আছে। মানে নিজের দেহের মধ্যে, আমাদের দেহের মধ্যেও তো পরমাত্মা আছে, সেই পরমাত্মার উপাসনা করছে, কিন্তু আনন্দ নেই। আপনি চিন্তা করে দেখুন, আপনার শরীরের মধ্যে আপনি পরমাত্মাকে, জ্ঞানময় আপনি আছেন, নিত্য জানেন, এটা এটা নিত্য, এটা পার্মানেন্ট। আত্মা যদি পার্মানেন্ট হয়, পরমাত্মা অবশ্যই পার্মানেন্ট। এবং আপনার মধ্যে সেই জ্ঞানটা আছে যে ভগবান হচ্ছে পূর্ণ, হ্যাঁ, এই জ্ঞানটা আছে, কিন্তু আপনি ভগবানের সেবা করতেছেন। এবার আপনি চিন্তা করে দেখুন, আপনি ভগবানের পরমাত্মাকে সেবা করতে চাইছেন। এবার 4টে লুচি করলেন, 4টে লুচি করে আপনি কি করবেন? আপনার নিজের মুখের সামনে তো দেবেন। ভগবানকে আপনি তো ভগবানের সাকার রূপের সেবা করছেন না। যে আপনি যে জানেন ভগবান একটা বিগ্রহ, ভগবান অর্চা বিগ্রহ রূপে এসছে, আমি তো সেটা সেবা করছি না। আমি তো আমার হৃদয়ের মধ্যে আমি ভগবানের পরমাত্মার রূপে করছি। তাহলে সেখানে আনন্দ নেই, আর সেবা না থাকলে সেখানে আনন্দ নেই। হ্যাঁ, দেখবেন বাড়িতে যদি আপনি যদি মানে আপনার মধ্যে যদি সেরকম হয়, বাড়িতে যদি ধরুন 10টা লোক এলো, আপনার দেখবেন কত আনন্দ। আরে 10টা লোক এসছে, আজকে এদের জন্য এটা রান্না করবো, হ্যাঁ, চিলি পনির রান্না করবো, আমাকে ফ্রাইড রাইস করতে হবে, আমাকে পুরি করতে হবে, আমাকে তরকারি বাজিয়ে দেবে। নিতাও যায় মাতাজির বাড়িতে কিছু না কিছু প্রসাদের ব্যবস্থা হচ্ছে, কেন ওদের বাড়িতে আজকে ক্লাস চলছে, 5জন মিলে 6জন মিলে আছে। হ্যাঁ, কত আনন্দ। সকাল থেকে দুপুর থেকে মাতাজি হয়তো সবজি কিছু করতে শুরু করেছিল, জানি। তাই কি নিতাও যায় মাতাজি? হ্যাঁ, আছে কিনা নেই কে জানে। তা এইরকম হচ্ছে আনন্দ। আর হ্যাঁ, মাতাজি কিছু বলছেন? হ্যাঁ প্রভু, করেছি, এই তো প্রসাদ দিচ্ছি, সবাইকে প্রসাদ পাচ্ছে। আর আমাদের শুধু মহাপ্রসাদের গোবিন্দ শুনিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখুন, তাহলে এই আনন্দময়টা হচ্ছে, যখন না সেবা না করব আনন্দ পাবো না। হ্যাঁ, তা আনন্দটা কোথায় পাবো? যারা ভগবানের সেবা করে। আর ভগবানের সেবা করার কারণে একমাত্র ভক্তই, হ্যাঁ বলছে, ভগবানের সেবা করছে কারা? একমাত্র ভক্তরাই ভগবানকে চিনতে পারে। হ্যাঁ, আর ভগবানের পাশে আপনি লিখুন হচ্ছে সৎ, চিত, আনন্দময়। মানে ভগবান হচ্ছে কি? সচ্চিদানন্দ। আমরা বললাম কি শ্লোকটা ছিল? সচ্চিদানন্দ বিগ্রহ ঈশ্বর, অনাদির আদি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণ কারণম। তাহলে ঈশ্বর হচ্ছে কে? ভগবান গোবিন্দ। হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ, একদম কৃষ্ণ বলা হচ্ছে, এবং হচ্ছে তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, এবং তাকে জানতে গেলে কি হচ্ছে? সূর্য রশ্মি, এখানে উদাহরণটা কি হয়েছে? সূর্য রশ্মি, সূর্য গোলক এবং সূর্য মণ্ডলের সাথে তুলনা করা হচ্ছে। সূর্য রশ্মির জ্ঞানটা হচ্ছে প্রাথমিক স্তর, সূর্য গোলকেরটা হচ্ছে উচ্চ স্তর, আর সূর্য মণ্ডলটা জানাটা হচ্ছে সর্বোচ্চ স্তর। সূর্য রশ্মি যেটা ধরুন আপনার বাড়িতে আসছে সকালবেলা, সূর্য রশ্মি, আরে আজকে সকাল থেকে তো সূর্য উঠলো না, জামা কাপড়, বর্ষাকালে জামা কাপড়গুলো শুকোতে দেবো কি করে? আপনাকে নির্ভর করতে হচ্ছে কি? সূর্য রশ্মির উপর। কিন্তু একটু কিউরিসিটি হলো, একটু তো দেখি সূর্যটা কি আছে। তাহলে আপনি রশ্মিটাও জানলেন, এবার দেখতে পাচ্ছেন যে তার উৎসটা কোথায়, দেখলেন সূর্য গোলক। আচ্ছা, ওইটা হচ্ছে সূর্য। আপনি তাকে নিয়ে একটুখানি রিসার্চ করলেন, আচ্ছা তার মধ্যে হিলিয়াম আছে, এ আছে, গ্যাস আছে, এ আছে, ও আছে, আপনি সূর্য গোলক নিয়ে একটু করলেন। তাহলে সূর্য যখন আছে তার গোলকও আছে যেখান থেকে আসছে। কিন্তু আপনার মনে হচ্ছিল আচ্ছা একটু দেখি তো বেতো,
তখন ঢুকলেন আপনি কি করছে সূর্যমণ্ডল। সূর্যমণ্ডলে ঢোকার পর আপনি বুঝতে পারলেন এটার মধ্যে সূর্য দেবতাও থাকে একজন, তার মধ্যে হচ্ছে একটা তার হচ্ছে রথ আছে, হ্যাঁ, যে রথটা আবার পরবর্তী সময় আপনারা বলেছিলেন সূর্য দেবতা অগ্নি দেবতাকে দান করেছিলেন এইসব, তাহলে রথ আছে, ব্যক্তি আছে ওর মধ্যে, এবং আপনারা শুনলে অবাক হবেন তার মধ্যেও কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এবার শুনে অবাক হয়ে গেলেন, প্রভু অত গরমের মধ্যে কি করে থাকে, তাই না? হয়তো হ্যাঁ নাকি? প্রভু, হ্যাঁ প্রভু। এইবার দেখুন যদি আমি এরকম উত্তর দিই, হ্যাঁ, আপনাকে যদি এখান থেকে হঠাৎ করে সাইবেরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, আপনি থাকতে পারবেন না, কিন্তু সাইবেরিয়ার লোকেরা কিন্তু সেখানে কিন্তু থাকে, হ্যাঁ, তাদের জন্য তারা বিশেষ পোশাক পরে থাকে। ঠিক একইভাবে বাড়িতে যদি আগুন লাগে আপনি ঢুকতে পাচ্ছেন না, কিন্তু দমকল কর্মীরা হচ্ছে একটা বিশেষ পোশাক পরে কিন্তু ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ ঠিক প্রভু। একইভাবে পারলাম আমি। সূর্যতে থাকার জন্য যে ধরনের পরিস্থিতি, যে ধরনের পরিবেশ দরকার লাগে, ওখানে যেসব প্রাণীরা থাকে তাদের সেই রকমের হ্যাবিচুয়েট হয়ে আছে, তাদের জন্ম থেকেই সেইভাবে হয়ে আছে। আপনি ভগবানের দেখুন সৃষ্টি দেখবেন এরকম, আপনি যদি কেউ পাহাড়ি জায়গায় যান, আমাদের এখানে কুকুরগুলোকে আমরা রাস্তা রাস্তায় যে কুকুরগুলোকে দেখতে পারি, কি নর্মাল কুকুর একটা দেখতে পারি না, লোম খুব একটা নেই, কিন্তু আপনি পাহাড়ি কুকুর দেখবেন তো বড় বড় লোম আছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। খুব মোটা হ্যাঁ সোটা। হ্যাঁ ঠিক, একদম ঠিক, প্রকৃতি দিয়ে গ্যাংটকে দিয়েছে। ওখানে আর তাহলে হিড়িম্বা ভগবান মন্দিরের দেখুন, কাছে প্রভু দেখেছিলাম হ্যাঁ, একটা বিশাল কুকুর হিড়িম্বা মন্দিরের কাছে, যেখানে ওই হিমাচল প্রদেশে হিড়িম্বা মন্দির যেখানে, ওখানে দেখেছিলাম প্রভু, ওরকম কুকুর আমি জীবনে দেখিনি, কি আপনি বিশাল কিছুই না, বড়। আপনি আপনি দার্জিলিং এ যান দেখবেন বড় কুকুর এরকম, কিন্তু সে দার্জিলিং থেকে দার্জিলিং গ্যাংটক। দুদিন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কুকুর নিয়ে আলোচনা করছি, আমি উদাহরণ দিচ্ছি। দার্জিলিং থেকে যদি কিছুটা দূরে আপনি যদি শিলিগুড়িতে যদি চলে আসেন, হ্যাঁ, শিলিগুড়িতে দেখবেন আবার নর্মাল, তাহলে ভগবান দেখুন কতটা চিন্তা করে আমাদের জন্য। তাহলে দেখুন তাহলে সূর্য রশ্মিকে জানা হচ্ছে কি প্রাথমিক, সূর্য গোলককে জানা হচ্ছে আরেকটু বেশি, আর সূর্য মণ্ডলকে জানা হচ্ছে পূর্ণ। এখানে হচ্ছে কি কিসের সাথে তুলনা করেছে? পরমাত্মা, ব্রহ্ম এবং ভগবানের সাথে তুলনা করা হচ্ছে। ক্লিয়ার হলো কিনা দেখুন তো আপনাদের? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। কেননা এটা আপনাদের ওই যে অ্যানালজি উপমা যেটা আছে সেখানে কিন্তু থাকবে এরকম। আচ্ছা, এইবার হচ্ছে আমরা যেটা পড়ছেন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম শ্রীল ব্যাসদেবের পিতা মহান্ত শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বত পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউ তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠও নয়। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ রয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদিপুরুষ গোবিন্দ, এবং তিনি সর্বকারণের কারণ। ব্রহ্ম সংহিতা 5 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক। পড়ে যান। ভাগবত পরমেশ্বর ভগবানের অনেক অবতারের উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকেই আদিপুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু
বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুড়ায়ন্তি যুগে যুগে। পূর্বে উল্লেখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ভাগবতমের 1:3-28। তাই শ্রীকৃষ্ণই আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন পুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরঙ্গা প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদের বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই। কর্তব্য কর্ম থেকে এইরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়, এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকেই ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। হরে কৃষ্ণ। আপনারা বলুন তো, মহাভারত কে রচনা করেছে? ব্যাসদেব। ব্যাসদেব। কে লিখেছে? ব্যাসদেব? না, লিখেননি, লিখেছেন মানে হচ্ছে গণেশ, হ্যাঁ, গীতিকথা গণেশ। গণেশ? আবার একজন বলছে ব্যাসদেব। উত্তরটা কি হবে ব্যাসদেব। বলুন তো? ব্যাসদেব, উত্তরটা কি হবে? ব্যাসদেব বলেছে না, গণেশ লিখেছে। ব্যাসদেব লিখেছে। অ্যাকচুয়ালি একটু যদি আমরা বলি, বদ্রিকা আশ্রম, আপনারা জানেন যে বদ্রীনাথ, তার উপরে যে জায়গাটা আছে সেখানে ব্যাসদেব লিখতে যাচ্ছে, কিন্তু ব্যাসদেব বলছে কত আর ওই করবো, কারণ ব্যাসদেব তো তার আগে পুরাণ উপনিষদ সবকিছু লেখার পর যখন ফার্স্টেশন হয়ে গেছে, মানে এত বেদ ফেদ লেখার পর আনন্দ পাচ্ছে না, তখন রীতিমতো আপনার ভগবত পড়বে, তখন রীতিমতো নারদ মুনির সাথে তাকে বকাবকি করেছে, কেন আনন্দ পাচ্ছে না? বলছে তুমি শুধুমাত্র অনর্থক কিছু জিনিস লিখে ফেলেছো, তুমি তো ভগবান সম্বন্ধে কিছু লেখো না। ভগবান সম্বন্ধে যতক্ষণ লিখছো না তখন তুমি আনন্দ পাবে না। তখন তিনি ভগবতম রচনা করলেন, তখন তিনি প্রকৃত অর্থে আনন্দ পেলেন। পরবর্তী সময় তিনি কি করলেন, এই মহাভারত ধরেছেন, কিন্তু বলছে আমি এতটা লিখবো কি করে, আমার তো অলরেডি বয়স হয়ে গেছে। তখন ভগবান কি করলেন, এই গণেশকে ডাকা হলো যে আপনি একটা কাজ করুন, আপনি লিখতে থাকুন। বলছে যে ঠিক আছে, আমি লিখতে পারি, অসুবিধা নেই, আমি লিখবো। আর হচ্ছে বলবে কে? ব্যাসদেব হচ্ছে বলবে। তাহলে লিখলো কে? গণেশ লিখলো, আর বললো হচ্ছে ব্যাসদেব। এবং দুজনের মধ্যে একটা শর্ত হলো। শর্ত কি? ব্যাসদেব বললো, গণেশ বললো ঠিক আছে আমি লিখতে পারি ব্যাসদেবকে, হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু কন্টিনিউ বলে যাবেন, আপনি যেই মুহূর্তে থামবেন আমার পেনের কলম কিন্তু সেখানে থেমে যাবে, তারপরে কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু আমি লিখবো না। এই শর্ত, মানে অর্থাৎ কি, ব্যাসদেবকে চিন্তা করার সুযোগও দেবে না, কন্টিনিউ লিখে দেবে। তখন ব্যাসদেব বলে যে ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আপনাকেও আমি একটা শর্ত দিচ্ছি, আপনি যে কথাগুলো লিখবেন সেই কথাগুলো কিন্তু আপনি আপনার বিশ্বাসের সাথে কিন্তু লিখবেন, যে আপনি সেটাকে মন থেকে বিশ্বাস করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটা লিখবেন। বলছে যে ঠিক আছে, এই শর্ত। তার জন্য দেখবেন যখন আপনি মহাভারতে দেখবেন বা দেখবেন, সেখানে দেখবেন কিছু কিছু শ্লোক, ভাগবতম দেখবেন কিছু কিছু শ্লোক না একটু মানে উচ্চারণগুলো একটু খট করে দিয়েছে বা একটু বড় করে দিয়ে দিয়েছে, অনেকগুলো শব্দ একত্রিত করে দিয়েছে। তা এইগুলো করেছে কেন?
যাতে ওই সময়টা গণেশ হচ্ছে ভাবে যে এতগুলো ওয়ার্ড কি করছে, আর সেই সময় দাঁড়িয়ে ব্যাসদেব হচ্ছে নতুন কোন শ্লোকটা ভাববা, পরের শ্লোকটা ভাবছে। ক্লিয়ার হলো সবার কাছে নাকি? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, হ্যাঁ। মানে এমন একটু কিছু কিছু কমপ্লিকেটেড ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছে যাতে গণেশকে হচ্ছে, গণেশকে বলেছি কি আপনি যা বলবেন বিশ্বাসের সাথে, আপনি যতক্ষণ না বুঝবেন। এবার ধরুন আপনাদের যদি আমি একটা কমপ্লিকেটেড ওয়ার্ড দিই, আপনি চিন্তা করবেন কি আছে কি নাই, গুগল সার্চ করবেন, কিছুটা সময় তো যাচ্ছে, এইবার সার্চ করতে গিয়ে তো কিছুটা সময়, আর সেহেতু এই স্বয়ং বললো। তা এই অবস্থা একটা যেটা হয়েছিল, সরস্বতী নদী খুব গর্জন করছিল, তা ব্যাসদেব তাকে অভিশাপ দিল যে তোমার এই গর্জনের জন্য হচ্ছে কি আমি আমার যে মহাভারত লেখাটা আমার কিন্তু পরিপূর্ণভাবে আমি লিখতে পারছি না, মনোসংযোগটা আমার ব্যাঘাত ঘটছে, তুমি নিশ্চুপ হয়ে যাও। তার জন্য সরস্বতী নদী যেটা আছে, যেটা বদ্রিক আশ্রমের থেকে বেরিয়েছে, সেই সরস্বতী নদীটা যেটা বেরোলো সেটা হচ্ছে মাটির তলা থেকে বেরোচ্ছে, মানে উপর থেকে অন্য নদী যাচ্ছে জলের তলায়। আপনারা যদি প্রয়াগরাজেও গিয়ে থাকবেন, সেখানে গঙ্গা যমুনা, নিচ থেকে হচ্ছে সরস্বতী কিন্তু প্রবাহ হচ্ছে। তা এই হচ্ছে গণেশের সাথে তুলনা। তাহলে এই যে আপনারা দেখছেন শ্রী ভগবান উবাচ, এই লেখাটা কে লিখলো? গণেশ গণেশ লিখলো। এবং গণেশকে শর্ত কি দিয়েছিল, যেটা আপনি লিখবেন সেটা বিশ্বাসের সাথে লিখবেন। তাহলে গণেশ বিশ্বাস করে কি শ্রীকৃষ্ণ ভগবান? হ্যাঁ প্রভু করে। এবং যখন এটা লিখছেন যে শ্রী ভগবান উবাচা, তখন গণেশ কিন্তু বিশ্বাসের সাথে সেটা লিখছেন। তাহলে আমাদের বুদ্ধি আর গণেশের বুদ্ধি তো আকাশ পাতাল তফাৎ, তিনি সিদ্ধিদাতা গণেশ। তাহলে আমরা এই জগতে তর্ক করি, আমার মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর হচ্ছে ভগবান, আমার মনে হচ্ছে মা মনসা ভগবান, আমার মনে হচ্ছে সরস্বতী ভগবান, আমার মনে হচ্ছে দুর্গা ভগবান, আমার মনে হচ্ছে কালী ভগবান, আমার মনে হচ্ছে কৃষ্ণ ভগবান, আমার মনে হচ্ছে শিব। এত কিছু নয়, হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যাকে জয়ছে না চায় সে করে নিত্য। ভগবান হচ্ছে একজন ব্যক্তি, যা কে ভগবান হচ্ছে, তার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিরাজ করছে। সেটা কে বলেছে? স্বয়ং পরাশর মুনি বলেছে। পরাশর মুনি কে ছিল? ব্যাসদেবের পিতা। তিনি এসে বলেছেন যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। আপনাদের এখানেও আছে, হ্যাঁ, কেউ হয়তো লাখপতি, কেউ হয়তো করোড়পতি, কেউ হয়তো আরবপতি হতে পারেন, কিন্তু পূর্ণ সমস্ত জগতের ঐশ্বর্য সবার নেই। কারোর হয়তো খুব শক্তি, কালকে এমন মারলাম 4টে লোককে ফেলে দিয়ে এলাম, কিন্তু ওই সমগ্র শক্তি আপনার নেই। যশ, আপনি হয়তো আপনার গ্রামে হয়তো চেনে, আপনার শহরে চেনে, হয়তো নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের সবাই চেনে, আর পৃথিবীর কিছু কিছু দেশ চেনে। এবার যদি আপনি বলেন যে সবাই চেনে, পৃথিবীর সবাই চেনে না, আপনি কি নাইজেরিয়াতে বা গ্রামে গঞ্জে যদি নাইজেরিয়ার প্রধানমন্ত্রীর নাম কে বলতে পারেন? তা আমরা যেমন জানি না, ঠিক আমাদের প্রধানমন্ত্রীর নাম ওরা জানে না। তাহলে সমগ্র যশ একমাত্র ভগবানই পায়। তার জন্য আমরা দেখছি সাইবেরিয়া থেকে শুরু করে, হ্যাঁ, যেখানে দেখবেন ভগবানের হচ্ছে রথযাত্রা চলছে। অথবা ভগবানকে সরাসরি না মানলেও ভগবানের কোনো একটা, ধরুন ওই যে আলো, হ্যাঁ, বা যিশু কি বলছে, যিশু বলছে হচ্ছে, হ্যাঁ, কি বলছে যে আমি, তোমরা কি করছো জানো না, হ্যাঁ, তিনি তার পরম যে ভগবান, হ্যাঁ, তিনি কি হচ্ছে পরম পিতার উপর তিনি আশ্রয় করছেন। জানেন তো আপনারা যিশুকে? খ্রিস্ট তো প্রভু, যিশু খ্রিস্ট তো প্রভু। হ্যাঁ, খ্রিস্ট। হ্যাঁ, তিনি বলছেন যে তোমার পরম যে পিতা, কেউ বলছে এরকম। আপনি যদি মুসলমানদের পরম পিতা সম্বন্ধে সবাই জানে। জ্ঞানও আমাদের একটা হচ্ছে সীমিত, আর বৈরাগ্য হচ্ছে আমাদের সীমিত, হ্যাঁ, কিন্তু ভগবানের হচ্ছে পূর্ণ মাত্রায় আছে। তা এইখানে এই শ্লোকটাও খুব ইম্পর্টেন্ট, এতে চাংশে কালাম পুরুষম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তা এই যারা ব্রাহ্মণ দীক্ষা নেবে, অন্তত তাদের বলা হয় 5টা 6টা শ্লোক অন্তত আপনারা ভগবতম থেকে বলুন মুখস্থ। তার নর্মালি হচ্ছে আগে একটা শ্লোক বলেছি, ওই শ্লোকটা তো বলেই লোকেরা, আর এই শ্লোকটাও কিন্তু লোকেরা বলে, কেননা এই শ্লোকটা মাঝে মাঝে উচ্চারণ হয়, কেননা ভগবতমে এত শ্লোক তো আর মুখস্থ করা সম্ভব হয় না, প্রায় 18,000 শ্লোক আছে। তা 5-6টা যে শ্লোক আছে তার মধ্যে এই শ্লোকটা আপনার তাহলে 2খানা শ্লোক হয়ে গেল, হ্যাঁ। প্লাস হচ্ছে আমরা এই যে শ্লোকটা বলি নারায়ণ নমস্কৃত্যং, এটাও ভাগবতমের শ্লোক, ওটাও আপনারা বলে দিতে পারেন,
কোনো অসুবিধা, 3টে শ্লোক হয়ে গেল। এইভাবে 6টা শ্লোক তো খুব ইজিলি আপনাদের হয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তা এইভাবে বলছে। আর আর্য অনার্য বলা হচ্ছে কি, যে প্রকৃত, আমরা জানতাম কি আর্যকে ভারতের দিক দিয়ে কি বলে, পূর্ব প্রান্ত থেকে যারা প্রবেশ করেছেন, হ্যাঁ, তাদের চেহারা বড় আছে, নাক টিকালো, তাদেরকে বলতাম আমরা আর্য। আর দক্ষিণ ভারতের যারা আছে তারা হচ্ছে দ্রাবিড় বা অনার্য বলা হতো। এগুলো হচ্ছে আমরা তথাকথিত শিখতাম। কিন্তু আর্য বলতে আমরা বলছে যিনি সুসভ্য, মানে হচ্ছে এরকম নয় যে তারাও আর্য। আমাদের দেশে কিন্তু আগেই সবাই আর্যই ছিল। আর্য বলে তাদের বলা হচ্ছে যিনি হচ্ছে জীবনের মূল্য বোঝে, তাকে বলছে আর্য। আর যিনি জীবনের মূল্যই বোঝে না, তাকে বলছে অনার্য। আমরা যদি বলি যে আমাদের এই যে ভগবান আমাদের জীবনটা দিয়েছে, সেটা হচ্ছে কি প্রকৃত অর্থ হচ্ছে ভগবানের সেবা করা। যদি এটা বুঝতে পারেন, আপনি আর্য হয়ে গেলেন। আর আপনি বললেন ও থাক, একটা লাইফ পেয়েছি, খাওয়া দাওয়া করে এনজয় করে চালিয়ে দিই, তাহলে আপনি অনার্য। এইখান থেকে অর্জুনকে বলছে তুমি অনার্যের মতো চিন্তা ভাবনা করছো। অনার্য বলতে কাপুরুষকে বলছে। হ্যাঁ, অনার্য বলতে কাপুরুষকে বলছে। আর একজন ক্ষত্রিয়র কাছে অনার্য বলাটা হচ্ছে যথেষ্ট কিন্তু খারাপ কথা। আজকে আমরা এইটুকুই করি, 10টা অলরেডি বেজে গেছে। দেখুন, আমরা কিছুটা আলোচনা করেছিলাম, যেহেতু এই ভক্তি শাস্ত্রী রিলেটেড আলোচনা করেছিলাম, আপনারাও অনেক ইন্টারেস্ট আছেন। তা এখানে ভক্তি শাস্ত্রীতে নর্মালি কি হয়, ওখানে ওপেন বুক হয়, ক্লোজ বুক হয়, আর শ্লোকা হয়, হ্যাঁ, এগুলো হয়। তা আপনাদের ওপেন বুক করতে হবে না। ওপেন বুক মানে হচ্ছে ওই কিছু কিছু ওপেন বুকের জায়গাটা, সেটা আমি আর করাচ্ছি না। শুধু আমরা ক্লোজ বুক মানে হচ্ছে আপনারা থাকবে এইগুলো দেওয়া কোশ্চেনগুলো, সেইগুলো দেখে দেখে আস্তে আস্তে আপনারা লিখতে পারবেন। তো আমি আপাতত আজকে যেহেতু আপনাদের এক চ্যাপ্টারে ভক্তি শাস্ত্রে দিয়ে দিয়েছি, 2 নম্বরটা দিইনি, তাই তো? হরে কৃষ্ণ। কেউ দেখেছেন কি আপনারা? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, প্রশ্নগুলো দেখেছি কিন্তু বুঝতে তো পারি। 2 নম্বরটা আপনারা দিইনি। আপনারা কি করবেন, হ্যাঁ, আমি আপনাদের একটু ক্লাসের পর আমি 2 নম্বরটা দিয়ে দেবো। যতটুকুনি আপনাদের হয়েছে আপনারা কি করবেন, একটা তো আপনারা করে নিচ্ছেন আস্তে আস্তে। 2 নম্বরে ধরুন আজকে আমি কটা শ্লোক করলাম, 1 2 3, তাই তো নাকি? না 1 2 দুটো হলো প্রভু, দুটো মাত্র 2টো করেছি। তাহলে 1 আর 2 এর মধ্যে দেখবেন যে কোশ্চেন গুলো আছে সেইটুকুনি করুন। চাপ আছে? না প্রভু। আর 1 আর 2 মানে 2টো শ্লোকের মধ্যে দেখবেন অলরেডি দেখবেন অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবেন। সেই 2টো করুন। আবার পরের দিন যখন আমাদের শ্লোকগুলো চলবে, ধরুন আবার পরের দিন হয়তো 10 পর্যন্ত পড়ালাম, সেই 5টা 6টা শ্লোকের উপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো করুন। দেখবেন এই করতে করতে কখন দেবেন গীতার আপনারা দেখবেন প্রচুর একটা নতুন খাতা, বড় খাতা কিনে নিন, দেখবেন অনেকটা কিন্তু আপনাদের কিন্তু কণ্ঠস্থ হয়ে যাবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন প্রভু। বলছি এই যে এগুলো কি লিখে পাঠাতে হবে? আগে আপনি লিখুন, ঠিক আছে, 2য় নম্বর অধ্যায়টা আপনি লিখুন। হ্যাঁ, তারপর তো পাঠানো তো পরের কথা, অসুবিধা নেই, পাঠানো তো আস্তে আস্তে হবে। হ্যাঁ, কিন্তু আগে তো ইউনিট 1 এর যেটা দিয়েছেন ওগুলো লিখতে হবে, আর আপনি এখন যেটা পাঠাবেন ওগুলো লিখতে হবে। হ্যাঁ, যত লিখবেন, যত পড়বেন না, তত দেখবেন আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে প্রভু, ওকে। ঠিক আছে, কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, না তো শেষ করব। হরে কৃষ্ণ প্রভু। বলুন। বলছি খাতায় তো লিখেছি, পাঠাবো কিভাবে? আপনাকে পাঠাবো? না, আশিস হাজরা প্রভুর নাম্বার আমি গ্রুপে দিয়ে দেবো, সেই গ্রুপে আপনারা সেভ করে